রাধে রাধে বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমার ঠাকুর ঘরের একটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে মাঝখানে যে বেদিটা করা রয়েছে, এখানে মহাদেব রয়েছেন, মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর বিরাজমান রয়েছেন। এই তিনটে ঠাকুরই প্রথম যখন সংসার পেতেছিলাম তখন থেকেই আমার সঙ্গে রয়েছে। প্রায় 18-19 বছর হয়ে গেছে এই ঠাকুরগুলো রয়েছে। আর এখানে ছোট্ট রূপোর মা লক্ষ্মীর বিগ্রহ রয়েছে, আর উপরে এখানে ওম রয়েছে। এখানে দেখছেন ধানের ছড়া ঝুলছে, আর মহাদেবের বিগ্রহের পাশে ত্রিশূল রয়েছে, মা লক্ষ্মীর পাশে গাছকৌটো রয়েছে। আর এই পাশ দিয়ে সরে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন যেখানে মাঝখানে সর্বদেব দেবীর ঘট পাতা রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে, তার পাশে নন্দীজি বিরাজমান। অনেকে প্রশ্ন করে থাকেন সাদা শিবলিঙ্গ কেন, শ্বেত শিবলিঙ্গ পুজো করতে নেই। সেটা আমিও জানি, তবে এই শিবলিঙ্গ প্রায় 19 বছর ধরে পুজো করে যাচ্ছি। বিশ্বাস রাখুন, কোনো রকম কোনো ক্ষতি হয়নি, বরং ভালোই হয়েছে। আর এখানে বাবা মহাদেব, মা পার্বতী এবং গজাননের এই বিগ্রহ, এই বড় বিগ্রহটি সমস্ত রাজস্থান থেকে আনা হয়েছে। আর রাধা মাধবের মূর্তিটাও, আর বাদ বাকিগুলো আমাদের কলকাতারই। কিছু পিতলের বিগ্রহ রয়েছে। এবার এই পাশটা দেখাচ্ছি ভালো করে দেখুন। অপূর্ব সুন্দর এই বাবা মহাদেব, মা পার্বতী আর গজাননের বিগ্রহটি। আপনারা যারাই দেখে থাকেন তারা প্রত্যেকেই কমেন্টে বলে থাকেন খুবই সুন্দর। আজকে ঠাকুরদের খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। ঠাকুর ঘরটা এত দেখতে ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে রয়েছে আমার গুরুদেব, ছোটোবেলায় 8 বছর বয়সে আমি দীক্ষিত রাম ঠাকুরের। আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীও বিরাজমান রয়েছেন। এই বিগ্রহগুলো পুরীর মন্দিরের চত্বর থেকে এনেছিলাম। এগুলি সবই নিম কাঠের তৈরি বিগ্রহ। আর এখানে ছোট্ট বালগোপাল, আর তারই উপরে রয়েছে রাধা মাধবের বিগ্রহ। এই রাধা মাধবের বিগ্রহ এতই মায়াবী যে আমি নিজেই যখন ঠাকুর ঘরে আসি, অনেক সময় হয় মন খারাপ লাগে, কিছুটা সময় একা লাগে, তখন এই বিগ্রহের দিকে তাকিয়ে থাকলে সত্যি বলছি মনে যে একটা অদ্ভুত রকম শান্তি আসে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরাই বলুন কত সুন্দর লাগছে, কত স্নিগ্ধ। এমনি রাধা মাধবের যে কোনো বিগ্রহই দেখতে ভালো লাগে, এটি যেহেতু পুরো সাদা তাই জন্য আরও মনটা শান্ত করে দেয়। আমি কোনো রকম কালার রাখিনি, এগুলো পুরো সাদা আর গোল্ডেন কালারের এই বিগ্রহ। এই বিগ্রহটিও রাজস্থান থেকে আনা হয়েছে। আর এখানে তার পাশেই রয়েছে বালগোপাল। আর এই বিগ্রহটি আমাদের দোকানে ছিল, এখন দোকানটি নেই, তাই এই বিগ্রহ এখানেই রাখা হয়েছে। এই বিগ্রহ পুজো করা হয়ে থাকে। অনেকে বলে থাকেন একই দেবতার বা একই দেবীর বিগ্রহ একাধিক রাখতে নেই, তবে কাউকে দেওয়ার থেকে মনে হয় মন্দিরে রেখে তাদের পুজো করা ভক্তি নিষ্ঠা সহকারে অনেক ভালো। সব কিছুর নিয়মকানুনের থেকে ভক্তি নিষ্ঠা সবার আগে, এটা আমি মনে করি। আর ঠিক উপরে এখানে সাউথ ইন্ডিয়া থেকে বালাজি মূর্তি আনা হয়েছে। আর এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির বিগ্রহ রয়েছে। এটি রামনবমীর আগে আনা হয়েছিল। আপনারা যারা রামনবমীর ভিডিও দেখেছেন তারা দেখবেন এখানে আমি পুজো করেছিলাম। আর এখানে বজরংবলী রয়েছেন, উত্তর দিকে বজরংবলী রয়েছে। আর এখানে গজানন রয়েছে, আর একটি শেরাওয়ালি মায়ের মূর্তি রয়েছে, এগুলো মাটির মূর্তি। আর এখানে মা মনসার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে আমার মা কালীর বিগ্রহ, মা সরস্বতীর বিগ্রহ আর শেরাওয়ালি মায়ের বিগ্রহ। এই যে শিব পার্বতীর যে সাইডটা রয়েছে সেখানেই সমস্ত শক্তিরূপী ঠাকুররা রয়েছেন। আর এইখানে রাধা মাধব যেখানে রয়েছেন সেখানেই জগন্নাথ দেব রয়েছেন, গোপালরা রয়েছেন। এইভাবেই ঠাকুর ঘরটা সাজানো গোছানো যতটা সম্ভব করতে পেরেছি। নিত্য দুবেলা পুজো হয়ে থাকে আমার বাড়িতে। হ্যাঁ, পুরোহিত মশাই এসে পুজো করে থাকেন, তবে আমিও কিন্তু আমার মতো করে পুজো করি। যেহেতু পাথরের বিগ্রহ রয়েছে তাই জন্য নিত্য পুরোহিত মশাই দুবেলা এসে পুজো করে থাকেন। আর আমরা প্রত্যেকে বাড়ির সদস্যরা নিজেদের মতো আলাদা আলাদাভাবে পুজো করে থাকি। আমি প্রত্যেক সোমবার বাবা মহাদেবের নাম করে ব্রত রাখি, মহাদেবকে উৎসর্গ করে দিয়েছি প্রত্যেক সোমবার। শিব ও পার্বতী হিন্দু ধর্মে দুজন গুরুত্বপূর্ণ দেবতা।
শিব, যিনি মহাদেব নামেও পরিচিত, হলেন ধ্বংস সৃষ্টির দেবতা। অন্যদিকে পার্বতী হলেন শিবের সহধর্মিণী এবং শক্তিরূপী দেবী। তিনি হিমালয় রাজার কন্যা এবং গণেশ ও কার্তিকেয় এবং অশোক সুন্দরী মা। বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘট পেতে মায়ের পাঁচালি পরে সন্ধ্যাবেলা পুজো করে থাকি। আর প্রত্যেক পূর্ণিমার দিন রাধা, মাধব, গোপাল এবং গুরুদেবের উদ্দেশ্যে সিন্নি দিয়ে পুজো দেওয়া হয়ে থাকে। আর অমাবস্যার দিনগুলি শক্তিরূপী দেবীদের অর্থাৎ মা কালী আর মা তারার চরণ রয়েছে, আর শেরাওয়ালি মায়ের বিগ্রহ রয়েছে, সেগুলোকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো হয় এবং বিশেষভাবে পুজো করা হয়ে থাকে। এইটাই ছিল আমার ঠাকুর ঘরের একটা ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর আমার ঠাকুর ঘর কেমন লাগলো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।